এক টেবিলে মুখোমুখি বসবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কথা এখনো পাকা হয়নি, তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর দাবি তার প্রেসিডেন্ট প্রয়োজনে যে কোনো ব্যক্তির সঙ্গেই দেখা করতে প্রস্তুত। ইরানের সঙ্গে চলমান উত্তেজনা কমিয়ে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছাতে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট। 14 ফেব্রুয়ারি ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রশাসনের এই অবস্থানের কথা তুলে ধরেন রুবিও। এসব আলোচনা শুনলে মনে হচ্ছে হঠাৎই যেন ফনা নামিয়ে ফেলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, ট্রাম্প বরাবরই আলোচনার মাধ্যমে জটিলতা সমাধানের পক্ষপাতী। যদিও ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানো খুব চ্যালেঞ্জিং, তবুও ট্রাম্প সেই চেষ্টা চালিয়ে যেতে বদ্ধপরিকর। সাক্ষাৎকারে রুবিও তার প্রেসিডেন্টের নমনীয় কূটনীতির উপর জোর দিয়ে বলেন, ট্রাম্প যে কোনো দেশের নেতার সঙ্গে সরাসরি কথা বলতে দ্বিধা করেন না। যদি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আলোচনার প্রস্তাব দেন, তাহলে তার সঙ্গে সাক্ষাৎ করতে প্রস্তুত আছেন ট্রাম্প। সরাসরি সংলাপই যে কোনো জটিল সমস্যার স্থায়ী সমাধানের একমাত্র পথ বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে রুবিও স্পষ্ট করে দিয়েছেন যে এভাবে আলোচনার ইচ্ছা মানেই ইরানের সব মতাদর্শের সঙ্গে একমত হওয়া নয়, বরং এটি একটি কৌশলগত পদক্ষেপ। আলোচনার পাশাপাশি ইরানকে নিয়ে কড়া হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে দেওয়া হবে না। এটি নাকি বিশ্ব নিরাপত্তার জন্য বড় হুমকি। এসব কূটনৈতিক প্রচেষ্টার সঙ্গেই সামরিক প্রস্তুতিও সেরে রেখেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ ও ঘাঁটিগুলোর উপর অতীতে ইরানের হামলার কথা মাথায় রেখে সেখানে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের পাশাপাশি আরও একটি বিমানবাহী রণতরী মোতায়েন করা হয়েছে। ইরান যেন কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে বড় সংঘাত উস্কে না দেয়, সেজন্য ওই অঞ্চলে পর্যাপ্ত সামরিক শক্তি বজায় রাখবে যুক্তরাষ্ট্র। রয়টার্সে এক প্রতিবেদনে জানা গেছে, ইরানে প্রয়োজনে দীর্ঘমেয়াদী সামরিক অভিযান চালানোর পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী। যদি প্রেসিডেন্ট ট্রাম্প হামলার চূড়ান্ত নির্দেশ দেন, তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নজিরবিহীন সংঘাতের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।